গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল ওয়েদারটা না কেমন যেন ছিল, মনে হচ্ছিল রোদ নেই, এই একটা ভাব ছিল। কিন্তু কিছুক্ষণ সকালটা পেরোতে না পেরোতেই রোদের আবার সেই তাপটা চলে এলো। যেহেতু সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে, ওই কারণে হয়তো সকালবেলার ওয়েদারটা একটু ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু তারপরে ভয়ঙ্কর রোদ। আর এইদিকে দেখো, ছেলেটা স্কুলে চলে গেল, ওর পাপা অফিসে গেল, আর আমি আমার ঘর বাড়ি কাজে নেমে পড়লাম। তো অনেক দিন ধরে চিন্তা করছি, অনেক দিন ধরে বলতে কি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। তো টিভিটা যেহেতু সদর দরজার সামনে, প্রচুর পরিমাণে ধুলো পড়ে। দরজাটা যদিও সবসময় খোলা থাকে না, মাঝে মাঝে খোলা থাকে, যেটুকু খোলা থাকে ওইটুকুতেই ধুলো বালি এইসব আসে। তো আমি চেষ্টা করি প্রতিদিন করার, কিন্তু প্রতিদিন হয় না। কোনো দিন সপ্তাহে একদিন, কোনো দিন 2 দিন, কোনো দিন সপ্তাহে একদিন। তো ম্যাক্সিমাম সপ্তাহে একদিন তো পার্মানেন্টভাবে করি। আর এদিকে যে তারগুলো ঝুলে রয়েছে, তারগুলোতেও প্রচুর পরিমাণে নোংরা। আর কি বলো তো, টিভির দিকে তাকালে যদি চারি সাইডে ওর নোংরা থাকে না, কেমন যেন বিদঘুটে লাগে। তো যাই হোক, ওই জন্য আজকে ছেলেটা স্কুলে যাওয়ার পরে আর হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে ভাবলাম আজকে টিভিটাই পরিষ্কার করে নিই, না হলে পরবর্তীতে আমি প্রতিদিন ভাবি আজ করব কাল করব, এই করে করে না আমি ভুলেই যাই। আজকাল কিছুই মাথায় থাকছে না, জানো তো, সব কিছুই ভুলে যাচ্ছি। তো যাই হোক, ওই কারণে আগে এটা পরিষ্কার করে নিলাম। আর আজ আমি সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারবো না, যদিও তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো, কি তাই না? ঠিক বলছি তো? আর আজ হচ্ছে একটু এনজয়ের দিন, তো ভাবলাম একটুখানি এনজয় করি, তাহলে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব তাড়াহুড়ো করে সারাদিন আজকে। আর কি বাইরে বেরোতে হলে একটু তাড়াও থাকে। তারপরে দেখো, টিভিটা পরিষ্কার করার পরে এদিকে তারগুলো, সুইচ বোর্ডটা, এই বোর্ডটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখা উচিত। অনেক সময় এটা কি হয়, ধুলো বালি হাত লাগতে লাগতে নোংরা লেগে যায়, তো সেইগুলো একটু পরিষ্কার করলাম। আর যেহেতু ইনভার্টারের তারটা, ওইটাকে আর বেশি টাচ করলাম না, কারণ ভয় করে ওইটা ধরতে, যদি আবার শর্ট দেয় আমার আবার প্রচুর ভয়। আর এইদিকে ওয়াইফাই, টিভির সব এইগুলো একটু পরিষ্কার করে নিলাম সাইড করে। আর যেহেতু ইনভার্টারের উপরে যে মেশিনটা, তার উপরেই কিন্তু এইটা রাখা হয়েছে, এই জন্য পরিষ্কার করার সময় না কেমন যেন একটু ভয় লাগে। তো যাই হোক, আর এই ওয়াইফাই তারটা একটু পরিষ্কার করছি। ওয়াইফাই আমাকে অনেকটা স্বাদ দেয়, তো ওকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমার মনে হয় ঘরের প্রত্যেকটা জিনিসে আমাদের মেয়েদের প্রায় প্রতিদিন না হোক সপ্তাহে একদিন সুন্দর করে পরিষ্কার করা উচিত। তাহলে কী হবে, দেখবে কাজটাও বেশ দেখতেও ভালো লাগবে, আর কাজ করতে গেলে পরে মনটাও ভালো থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন মানসিকতা সব কিছুই সব দিক দিয়ে ভালো থাকে। তো যেটুকু হাতের নাগালে পেলাম সেটুকু নিয়েই করলাম। তারপরে ফিরে এলাম দুপুরের বেলা, চান দান করে কি রান্না করেছে, এই দেখো মাছের ঝোল, রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে। আর এদিকে একটু ডাঁটার তরকারি করেছিলাম বরের জন্য, একটু ঝাল ঝাল করে। আর ছেলেটার জন্য আমি এবার রান্না করার সঙ্গে সঙ্গে না আলাদা করে রেখে দিই বাটিতে, ছেলেটার জন্য, বরের জন্য, সবার জন্য। আর এইদিকে তড়কা টাইপের ডাল ভিজিয়ে রেখেছি, ওইটাই আমি দুপুরবেলা প্রেসার করে সিটি মেরে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেইভাবে কোনো কাজকর্ম আর করলাম না তোমাদের সঙ্গে শেয়ার, কারণ বিকেলবেলা বলতে কি ওই 6:30 নাগাদ কোথাও বেরোবো। তো কোথায় বেরোবো, চলো সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বরকে বললাম আমাকে একটু বিউটি পার্লারে ছেড়ে এসো। অনেক দিন ধরে বিউটি পার্লারে আসবো, সেই মনে হয় কি বলো তো, সেই নভেম্বর মাসে আমি আইব্রো কেটেছি, তারপরে আর কাটিনি। শীতের সময় এতটা ব্যথা করে আইব্রো তুলতে আর ইচ্ছা করে না, জানো তো। তার জন্য এখনও কিন্তু করিনি, আজও করিনি। আজও ভেবেছি দূর আর করবো না। আমি তো এমনিতে চশমা পরি, আমার অতটাও কিছুই মনে হয় না। তো যাই হোক, আর এমনি আইব্রোটা অতটা গ্রো নেই আমার। তো চলে এলাম পার্লারে চুল কাটতে। চুলটা যদিও আমি বছরে 2 বার করে কাটি, পুজোর আগে একবার আর এই গরমের সময় একবার। তো প্রত্যেকবারই স্টেপ কাটা হয়। তো প্রত্যেকবার সবাই বলে তুমি শুধু চুলে স্টেপ করো, একবার লেয়ার করে দেখো, তোমার চুল যেহেতু সোজা বেশ ভালো লাগবে। আর কার্লি চুলে একটু স্টেপ ভালো লাগে সবাই বলে, কিন্তু আমার স্টেপ কাটটাই বেশি পছন্দ, শুরু থেকে করে এসেছি যেটা। তো সবাই যখন বললো, পাড়া প্রতিবেশী, সোসাইটি, বন্ধুবান্ধবী, তারপরে এই পার্লারের দিদিটাও অনেক দিন ধরে বলছিল যে পার্লারে যাই সবাই বলে একটু লেয়ার করে দেখো। তার জন্য চুলটাকে একটু আজ ভাবলাম তাহলে লেয়ার করেই নিই। তো
তার জন্য একটু চুলটা লেয়ার করে দিল বউ ভাবি, একটু আর একটু হিটও দিয়ে দিল, যেহেতু বিকেলবেলা বেরোবো। আর এই দেখো বেরিয়ে পড়লাম, আর একটা গামছাও নিয়ে আসিনি, বাইরে দেখো প্রচুর রোদ। আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আমি আর হেঁটে যেতে পারবো না, আমাকে প্লিজ একটু ঘরে ছেড়ে দিয়ে এসো। ও আমাকে রেখে আবার অফিসে চলে গেল, ওখান থেকে আবার কিছুক্ষণ পরে এসে আমাকে আবার ঘরে ছেড়ে দিল। তো আর বাইরে স্কুটিতে 2 মিনিট লাগবে হেঁটে আসতে, তবুও মানে হাঁটতে ইচ্ছা করেনি গরমেতে। তো তার জন্য ঘরে চলে এলাম, আর ঘরে এসে ছেলেকে একটু পড়াতে বসলাম, ছেলেটার যেহেতু মান্থলি টেস্ট এক্সাম হবে। আর ওই দেখো খালি গায়ে রয়েছে, ওকে বেশি দেখাবো না, কিন্তু ক্যামেরার সামনে চলে আসে বারবার করে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই চুলের এই নিউ লুকটা কেমন লাগলো। আর আজকে যাচ্ছি পার্টিতে, তো সবাই মিলে যাচ্ছি। আমাদের অফিসের যে কয়জন অফিসের কলিগের ওয়াইফরা ছিল, ওয়াইফরা বলতে কি আমাকে দিয়ে ওই চারজন আর কি, 4জন না 3জন ওয়াইফ, আর একজন আছে মানে প্রজেক্ট আমাদের সিপিএম যে বসের ওয়াইফ, উনরা তো ভোপালে থাকে, তো উনি ভোপালে থাকে, এখানে বেড়াতে এসছে প্রথমবার। তো সব ফ্যামিলিদের সঙ্গে মানে গেট টুগেদার করছে। আর কিছু সিঙ্গেল স্টাফরাও আছে। তারপর আমাদের অফিসের মানে আমাদের অফিস বলতে আমার হাজব্যান্ডের অফিসের আর কি, ওর অফিসের যে কাজগুলো অন্য কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়েছে, সেই কোম্পানির লোকও এসেছে, মালিক সেই কোম্পানির মালিকের ছেলে, মানে এইসব দিয়ে টিয়ে সবাই মিলে প্রায় 15-20 জন হব আমরা। এসেছি সবাই মিলে একটা হোটেলে। তো হোটেলটা বিরাট মানে বড় আর কি, উপরে থাকারও জায়গা আছে। আর এদিকে দেখো পার্টিও আর বেশি হয়, তো আমরা যাওয়ার পরে 10টার সময় আবার একটা পার্টি হবে। আমরা এক সাইডটা যদিও নিয়েছি, বুকিং করা আছে। আর প্রথমবার এই হোটেলটা এলাম আমি, যেহেতু গুড্ডা থেকে 2-3 কিলোমিটার দূরে, আর এই হোটেলে আসা হয়নি, তো বেশ ভালো লাগলো। ওইদিকে ছেলেগুলো বসেছে আর এইদিকে আমরা 4টে মেয়ে বসেছি, মহিলা আর কি। তো যাই হোক, এইদিকে কিরণকে তো তোমরা সকলেই চেনো, অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে। আর তারপরে আমরা অনেক গল্প আড্ডা অনেক কিছু হলো। তারপরে খাবার দাবার পালা, খাওয়ার সময় প্রথমেই চলে এলো স্যুপ। আর স্যুপে এতটা পরিমাণে ঝাল দিয়েছিল, ঝাল বলতে ওই গোলমরিচ, আমি আর খেতে পারিনি। তারপরে পনির টিক্কা, সুইট কর্ন এইসব চলে এলো। টিফিনে যা এত হেভি খাবার হলো, চিলি পনির। তো এই টিফিনগুলো খেয়েই কিন্তু আর ডিনারের আর জায়গা থাকলো না। আর এইদিকে দেখো ম্যাম বসেছে, মানে স্যারের ওয়াইফ বসেছে, আর ওইদিকে স্যার ওদের সঙ্গে মানে আমার হাজব্যান্ড আর কুইডনের হাজব্যান্ড ওরা একসঙ্গে বসেছে। তো ম্যাম খুব ভালো আর কি, মানে বসের ওয়াইফ, কিন্তু ওনার মনে কখনো কোনো অহংকার নেই, খুব ভালো আর কি, বয়স্ক তো বেশ ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তারপরে চলে এলো পুদিনা আর লেবু জল, এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই জলটা খাওয়ার পরে তারপরে চলে এলো ডিনারে ছিল আমার তো কুলচা পছন্দ, আমি যেখানে যাই কুলচাটাই বেশি করি। আর যেহেতু মেয়ে ম্যাচ আর ননভেজ খায় না, তাও অনেকে আবার ননভেজ খায় না ওই দিন, তো ওই কারণে ননভেজ অর্ডার করা হয়নি, শুধু এই ভেজ অর্ডার করা হয়েছিল। তো আমার মাশরুম ভালো লাগে, আমি মাশরুম আর কুলচা অর্ডার করেছিলাম, আর বাকি সব নান, মটর পনির এইসব অর্ডার করা হয়েছিল। আর এদিকে মাশরুম যে মাশরুমটা ছিল না, মাশরুমের টেস্টটাও কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত। মটর পনির এইসব করা হয়েছিল। তো যাই হোক বেশ ভালো লাগলো খাবারগুলো। তারপরে এই দেখো আমরা মেয়েগুলো লিফটি করে যাচ্ছিলাম, আর হাজব্যান্ডগুলো সব হেঁটে হেঁটে যাচ্ছিলো। তারপর খাওয়ার পরে হোটেলের সামনে একটু ফটোও করা হলো। তারপর যার যার গাড়িতে আমরা সব বেরিয়ে পড়লাম, 4টে গাড়ি এসেছিলো মোট। তো বেশ এনজয় লাগলো। মাঝে মাঝে এরকম মানে গেট টুগেদার হলে বেশ মন্দ হয় না, এরকম অফিসের পার্টিটা বেশ ভালো লাগলো, সবাই মিলে খুব এনজয় করলাম। আর কিছু কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো যারা লাইক করতে ভুলে যাও, একটা লাইক করে দিও প্লিজ। আর এই পনির টিক্কাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, এই কারণে লেগেছিল কারণ কি এই পনির টিক্কাটা একটু ঝাল ঝাল ছিল। পনিরে আমার ঝাল ভালো লাগে, অনেকে পনিরে আবার মিষ্টি পছন্দ করে। তো যাই হোক সব মিলিয়ে বেশ মজা লাগলো, বেশ এনজয় করলাম। আর আমার সবাই বলছিল কেউ গান করো, কেউ কবিতা আবৃত্তি করো, কিন্তু আমি কিছুই করিনি, যার যার পরিচয় দিতে হয়েছিল। তো যাই হোক, আর এইদিকে দেখো আমরা সবাই গিয়ে মানে ফটো করছিলাম, মানে সব যত লোক গিয়েছিলাম আমরা। তো বেশ মজা লাগলো, অনেক দিন পর এরকম একটা এনজয় করলাম। তো এরকম আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে, আর ম্যামকে বলছিলাম, আপনি মানে হিন্দিতে বলছিলাম, আপনি মাঝে মাঝে আসবেন এখানটায়, তাহলে আপনার জন্য আমাদের পার্টি হবে। বেশ মজা লাগছিল। তো তারপর চলে এলাম বাড়িতে, অনেক ক্লান্ত, যেহেতু এখান থেকে গাড়িতে করে যেতে হয়েছে, আমাদের 30 মিনিট লেগেছিল। তো যাই হোক, আর ছেলেটাকে আবার পড়াতেও বসতে হবে, সকালবেলা আবার ভোরবেলা স্কুল আছে, সব মিলিয়ে অনেকটা ক্লান্ত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার বলছি, সকলে যে যেখান থেকে দেখছো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই, সি ইউ।